মনিটর বন্ধ করে দেন। তো আমাদের এমপ্লয়ি ডিবি যে ডেটাবেসটা ছিল তার দুইটা টেবিলের অবস্থা হচ্ছে এরকম। একটাতে আমরা কিছু ডিপার্টমেন্ট সেভ করে রাখছি, আরেকটাতে কিছু এমপ্লয়ি সেভ করে রাখছি। আবার এমপ্লয়ি টেবিলের সঙ্গে ডিপার্টমেন্ট টেবিলে একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করছিলাম গতদিন। কী ধরনের রিলেশন ছিল সেটা? 1 to many, মানে কোন পাশেরটা 1 এবং কোন পাশেরটা মেনি? ডিপার্টমেন্ট 1 এমপ্লয়ি মেনি। মানে এটা ব্যাপারটা কেমন ছিল, মানে 1 to many মানে কি আসলে? আচ্ছা, তো ওইটাকে আমরা ডাটাবেসে কীভাবে ম্যানেজ করছিলাম? এমপ্লয়ি যে টেবিলটা ছিল সেখানে ডিপার্টমেন্টের আইডিটা রেখে দিচ্ছি। আচ্ছা, তো এইটুকু আমাদের অলরেডি করা আছে। আমরা এখন যেটা করতে চাই, আমরা এমপ্লয়িগুলো দেখতে চাই তাদের ডিপার্টমেন্টের নাম সহ। আমরা যদি এই টেবিলের উপর একটা কোয়েরি চালাই, এমপ্লয়ি টেবিলে সিলেক্ট অল দিয়ে যদি একটা কোয়েরি লিখি, আমরা কি ডিপার্টমেন্টের নাম পাবো? আমি লিখি একটু কোয়েরি select all from employee, so আমি এমপ্লয়ি ওকে ডান দিলাম। আসে না, ডিপার্টমেন্টের নাম আসে না, কারণ এই টেবিলে তো ডিপার্টমেন্টের নাম নাই, ওটা আছে অন্য একটা টেবিলে। তো আমার কি করতে হবে বলে মনে হয়? এই জায়গায় যদি আমি দেখতে চাই, জয়েন করতে হবে। জয়েন মানে কি? সংযুক্ত করা না, ভালো বাংলা বলছেন। আমরা দেখি, সার্চ দিই একটু কি জয়েন করা যায়। W3 স্কুলস গেছেন আপনারা কখনো? আরও যাবেন, কারণ আপনাদের নেক্সট পরীক্ষা অনেক কিছু আসবে এই জায়গা থেকে। আচ্ছা, জয়েন, এখানে একটা কথা বলছি, দ্য মোস্ট কমন টাইপ অফ জয়েন ইজ এসকিউএল ইনার জয়েন। আচ্ছা, ইনার জয়েন কি আমরা দেখবো পরে। আর কি বললো? ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। তো 4টা জয়েন দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, কঠিন মনে করার কিছু নাই, কিছু কথাবার্তাও বলা আছে, আমাদের এত কথাবার্তার দরকার নেই। আমরা প্রথমে একটু দেখি ইনার জয়েন মানে কি আসলে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে দুটো টেবিল, আমি এই দুটো টেবিল থেকে জয়েন করে কিছু ডাটা আনতে চাই। সো ইনার জয়েন আমাকে ওই সমস্ত ডাটা দিবে যেই ডাটাগুলো এই দুটো টেবিলের মধ্যে কমন। কমন কথাটার মানে কি? সাপোজ এখানে 1 নাম্বার ডিপার্টমেন্ট আছে, সো আমাকে 1 নাম্বার ডিপার্টমেন্টের ডাটা দিবে। এখানে 2 নাম্বার ডিপার্টমেন্ট আছে, 2 নাম্বার ডিপার্টমেন্টের ডাটা দিবে। 3 আছে, 3 দিবে। 4 আছে, 4 দিবে। অনেকগুলো 5 দেখতে পাচ্ছি। তো সাপোজ 4 নাই, দেখেন 1 2 3 এবং 5, 4 নাই। তাহলে সে আমাকে শুধুমাত্র কোন কোন ডিপার্টমেন্টের কথাবার্তা বলবে এখানে? আইটি, এইচআর, অ্যাকাউন্টিং এবং এসডি। আচ্ছা, যাদের কঠিন মনে হচ্ছে আমি মনে হয় লিখে ফেলি কোয়েরিটা। আমি লিখলাম সিলেক্ট অল ফ্রম। তো কোত্থেকে সিলেক্ট করতে চাই? প্রথমে একটা টেবিলের নাম দিতে হবে। আমার হচ্ছে এমপ্লয়ি। আমি কি টাইপ জয়েন করতে চাই? ইনার জয়েন লিখলাম। কোন টেবিলের সঙ্গে জয়েন করব? ডিপার্টমেন্ট। আচ্ছা, তো জয়েন করার সময় আপনাকে একটা কমন ফিল্ড বলে দিতে হয়, যেটা দুইটা টেবিলের ভেতরেই আছে। আমাদের এখানে সেটা কোনটা? ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট টেবিলের এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট টেবিলের আইডি। সো আমি লিখি, ওইটাই লিখি এখানে। কন্ডিশন আমাকে লিখতে হয় অন দিয়ে। আমি লিখলাম এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ডিপার্টমেন্ট ডট আইডি। ডান। এটাকে এক্সিকিউট করি। দেখেন আমরা যেটা চাচ্ছিলাম চলে আসে। প্রথম এমপ্লয়ি আইটি ডিপার্টমেন্টে, তারপরের এমপ্লয়ি আইটি ডিপার্টমেন্টে, এইভাবে সবগুলো ডিপার্টমেন্টের নাম। এখানে মার্কেটিং ডিপার্টমেন্টটা নাই, আপনারা খেয়াল করছেন কি? নাই, কারণ আমরা ইনার জয়েন করছি। ইনার জয়েন শুধুমাত্র সেই ডাটাগুলোই দিবে যেগুলো দুইটা টেবিলেই কমন। আমার এখানে 4 নাম্বার ডিপার্টমেন্টে অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি নাই, এই জন্য আমাকে দেয় নাই।
সো যদি এরকম হইতো যে একজন এমপ্লয়ি যার কোনো ডিপার্টমেন্টই নাই, একজন এমপ্লয়ি যার কোনো ডিপার্টমেন্টই নাই, তাহলে সেও কি দুই টেবিলের ভিতরে কমন? কমন না। সো আমরা আবার এটাকে এক্সিকিউট করি। ওকে, এক্সিকিউট। দেখেন ওই এমপ্লয়িটা যেটা কি ছিল আমাদের, ফাহমিদ, সেটাও নাই। দুটো টেবিলের মধ্যে কমন না থাকলে ইনার জয়েন করে কোনো ডাটা আসবে না। সাপোজ কোনো ডাটাই যদি কমন না থাকতো, আমি যদি এখানে সবগুলো নাল লিখে দিতাম, কোনো ডাটা আসবে না, টেবিলের মধ্যে কিছুই কমন নাই। এখন আসছে 10টা। আমরা যদি বলি এই এমপ্লয়িরও কোনো ডিপার্টমেন্ট নাই, তাহলে আবার দেখেন কমে গেল, 9টা হয়ে গেল, ওটাও নাই, বাদ। ইনার জয়েন করে আমাকে সেই সব ডাটাগুলোই দিবে যে ডাটাগুলো দুইটা টেবিলের ভেতরেই কমন। তাহলে এবার দেখি ওরা এখানে কি কি লিখছে। Try it yourself. আচ্ছা, আমরা এই জায়গায় স্টার লিখছি, আমরা স্টার লিখে দিই। অর্ডার টেবিল এবং কাস্টমার টেবিল কি ইনার জয়েন করছে? কমন আইডি হচ্ছে কাস্টমার, অর্ডারের কাস্টমার আইডি এবং কাস্টমারের কাস্টমার আইডি। রান এসকিউএল। অবশ্যই এখানে আমরা দেখে বুঝতে পারবো না কি কমন কি আনকমন। আচ্ছা, তার চেয়ে ভালো আমরা আমাদের ওইখানে চলে যাই। তো জাস্ট আপনারা, আমি এটা আবার একটু, তার মানে এখানে আমি স্পেসিফিক করে কলাম বলে দিতে পারি। দেখেন ও বলে দিছে কোন কোন কলাম দেখতে চাই। আমি রান করলাম, আমাকে শুধু অর্ডার আইডি, কাস্টমার নেম এবং অর্ডার ডেট, এই 3টা ডাটাই আউটপুটে আসছে। আমরা একটু আগে স্টার্ট দিছি দেখে সবগুলো আসছে। আমরা যদি এবার স্পেসিফিক বলে দিতে চাই, কী কী দেখবো? সাপোজ আমরাও দেখবো এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কন্ট্যাক্ট এবং ডিপার্টমেন্টের নাম। তো এই জায়গায় কী লিখতে হবে আপনারা আমাকে একটু বলেন। তার আগে এটা দেখেন যদি কারো কনফিউশন থাকে ওরা কীভাবে করছে। প্রথমে টেবিলের নামটা, তারপর ডট দিয়ে আমরা যেই কলামটা দেখতে চাই। আচ্ছা, তো বলেন কি লিখব? এমপ্লয়ি ডট নেম দিলাম, তো কমা দিয়ে পরেরটা আমরা দেখতে চাই এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার, আমরা দেখতে চাই ডিপার্টমেন্টের নাম দিলাম। তো এক্সিকিউট, চলে আসে। আমরা যদি এখন আমাদের হঠাৎ মনে হলো আমাদের এমপ্লয়ির ইমেলও দরকার, তাহলে এখানে আবার লিখে দেই এমপ্লয়ি ডট ইমেইল দিলাম, চলে আসো। যে কটা ডাটা দরকার আমার সেগুলো আমি বলে দিতে পারি। আচ্ছা, আমরা চাইলে আসলে ডিপার্টমেন্ট কথাটা বারবার লিখতেছি, আমাদের এখানেও লিখতে হচ্ছে ডিপার্টমেন্ট ডট আইডি, আমরা এখানে লিখতেছি ডিপার্টমেন্ট ডট নেম। এমপ্লয়ির জন্য আমরা বারবার লিখতেছি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি কন্ট্যাক্ট, আবার এখানে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি। এটাকে চাইলে আমরা ছোট করতে পারি, এটাকে বলা হয় অ্যালিয়াসিং করা। কীভাবে করতে হয়? যখন আপনি টেবিলের নামটা লিখলেন, তারপর আমরা এভাবে লিখতে পারি যে আমরা এখন থেকে এমপ্লয়িকে ই নামে চিনব, এটাকে বলা হয় অ্যালিয়াসিং, এমপ্লয়ি অ্যাজ ই, এবং আমরা ডিপার্টমেন্টকে চিনব ডি নামে। যখনই আপনি অ্যালিয়াসিং করে দিবেন তখন কিন্তু এখানে আর এগুলো দিয়ে কাজ করবে না, অলরেডি আমাকে কিছু এরর দিচ্ছে। তার মানে এমপ্লয়িকে আমার কি নামে চেনার কথা? ই লিখে দিলাম, ই ফিক্স হয়ে গেল। এটাও ই, এটাও ই, এটা ডি, এখানে হয়ে গেল ই, এখানে হয়ে গেল ডি। যখনই আপনি অ্যালিয়াসিং করে দিবেন তখন এরপর থেকে আপনি সবসময় ওই নামেই চিনবেন আপনার টেবিলগুলোকে। আমি এক্সিকিউট করি, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, আমার এখানে হচ্ছে একটা নেম। আচ্ছা, প্রথমে আমাকে বলেন, আমি একটা কোয়েরি লিখলাম, এই কোয়েরি আমাকে কিছু ডাটা দেয়, আমি এটা আমার সি শার্পে এসকিউএল লিডার দিয়ে এর কাছ থেকে ডাটা নিতে পারবো না? একটা একটা করে রো নিয়ে এগুলো দেখাই দিতে পারবো না আমাদের যেটা ছিল এই কোয়েরির জন্য, শুধু এই কোয়েরির জন্য। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, এই কোয়েরিটা আমরা আমাদের কোডে চলে যাই একটু। আমাদের গেটওয়ে কোথায়? সাপোজ
এখানে আমরা সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট বলে সবগুলো ডিপার্টমেন্ট পাই এবং ওই অনুযায়ী পড়া শুরু করি। তো আমরা এখানে যদি এই কোয়েরিটা লিখে দিতাম, তারপরে এই ডাটাগুলো পাবো না? এরকম একটা অবজেক্ট আমার হয়তো বানাইতে হবে, সেটা অন্য ইস্যু, বাট এই কোয়েরিতে আমরা ডাটা পাবো কিনা? আচ্ছা, পাবো। তাহলে আমাকে বলেন, আমি যখন বলবো যে রিডারের নেম কলামের ডাটাটা আমাকে দাও, সে কি আমাকে এটা দিবে না এটা দিবে? তো আবার একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আমরা যেরকম টেবিলের নামকে অ্যালিয়াসিং করে দিতে পারি, একইভাবে এগুলোকেও পারে। আমরা বললাম এমপ্লয়ির যে নেম তাকে আমি এমপ্লয়ি নেম হিসেবে চিনব, এবং ডিপার্টমেন্টের যে নেম তাকে আমি ডিপার্টমেন্ট নেম আকারে চিনব। তো দেখেন এখানে আমাদের আগের রেজাল্টগুলোতে উপরে দুইটা কলামে লেখা আছে নেম এবং নেম। আমরা এটাকে এক্সিকিউট করি, এটা হয়ে গেলো এমপ্লয়ি নেম, সেটা হয়ে গেলো ডিপার্টমেন্ট নেম। আরো মজার জিনিস, অ্যাজ কথাটা লিখতে হয় না, না লিখলেও কাজ করে। তো এটা লেখার দরকার নাই, না লিখলেও কাজ করবে। লিখলাম না, এটাও লিখলাম না, এক্সিকিউট, কাজ করবে। আচ্ছা, তো আমি বলছি আমার এমপ্লয়ি নেম দরকার, ইমেল দরকার, কন্ট্যাক্ট দরকার, ডিপার্টমেন্টের নাম দরকার। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টটাকে একটু রান করি। আচ্ছা, আমরা পরে ফিক্স করি নাই ডিপার্টমেন্টে আনার পর, তাই না? ওকে, এটা ওই কারণে এরর দিচ্ছে না, আমার দুটো জায়গায় নাল ছিল, এই জন্য এরর দিচ্ছে। তো দিলাম ওকে, ডান। এখানে আমাদের আপনাদের ডিপার্টমেন্ট আইডি দেখানোর কথা ছিল। ওকে, আপনারা অনেকেই করে মেল করছেন আমি দেখছি, ঠিক আছে। তো আমরা এই জায়গায় আসলে ডিপার্টমেন্ট নামটা দেখাবো। এখন আমার কি কি লাগবে? এমপ্লয়ির নাম লাগবে, এমপ্লয়ির ইমেল লাগবে, কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস এবং ডিপার্টমেন্টের নাম। তাহলে আমি আমার কোয়েরিটাতে একটু চেঞ্জ নিয়ে আসি। এমপ্লয়ি নাম, এমপ্লয়ি ইমেল, কন্ট্যাক্ট নাম্বার আমরা লিখছি, ব্লাড গ্রুপ, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ কোন টেবিলে? এমপ্লয়ি টেবিলে। তাহলে ই ডট ব্লাড গ্রুপ লিখলাম। আমার আবার দরকার ছিল এমপ্লয়ি অ্যাড্রেস, তাহলে আমি লিখলাম ই ডট অ্যাড্রেস। তো ডান। আমার এই জায়গায় দেখানোর জন্য, এখানে ডিপার্টমেন্টের নাম সহ দেখানোর জন্য আমি এই কোয়েরিটাকে এক্সিকিউট করলেই চলবে। এটাকে এক্সিকিউট করলেই চলবে নাকি? কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন, মনে হচ্ছে অনেকের প্রশ্ন আছে কিন্তু কেউ বলতেছেন না। আমরা কিছু করি না, আমরা শুধু কিছু ফিল্ডের নাম স্পেসিফিক করে দিচ্ছি স্টারের জায়গায়, আর কিছু না। আমরা বলছি এমপ্লয়ির নাম দেখব, এমপ্লয়ির ইমেল দেখব, এমপ্লয়ির কন্ট্যাক্ট নাম্বার, এমপ্লয়ি ব্লাড গ্রুপ, অ্যাড্রেস এবং ডিপার্টমেন্টের নাম, এটাই লিখছি, আর কিছু লিখি নাই। বলেন। আচ্ছা, অ্যাড্রেসের কালার, অ্যাড্রেসগুলো ওর কাছে হয়তো কোনো একটা অ্যাট্রিবিউট আছে, এই জন্য কালার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, হয়ে গেল। ডান। হ্যাঁ, কোথায়? আচ্ছা, বাদ দিয়ে দেই তাহলে। তো লাগবে নাকি লাগবে না দেখি, এটা এক্সিকিউট করে দেখি। লাগবে। আচ্ছা, আপনার প্রশ্নটা মনে একটু এরকম, ইনার কথাটা লিখতে হবে কিনা? ঠিক আছে, ইনার কথাটা লিখতে হবে না। ইনার জয়েন এবং জয়েন একই জিনিস। কোয়েরিতে ইনার জয়েন লেখা অথবা শুধু জয়েন লেখা একই জিনিস। শুধু জয়েন লেখা মানে সেটা ইনার জয়েন। হ্যাঁ হ্যাঁ, ওয়্যার ক্লজ দিতে পারবো, কেন পারবো না? না, আমি ওয়্যার ক্লজে কেন ইনার জয়েন লিখবো?
হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুটো টেবিল থেকে কিভাবে ডাটা নেবেন যদি আপনি জয়েন না করেন। জয়েন না করে কিভাবে ডাটা নেবেন দুটো টেবিল থেকে? আমাকে জয়েন করতেই হবে। আচ্ছা, পরে যেটা বলছেন আমরা ওয়্যার লিখতে পারি কিনা, লিখতে পারি। আমি বললাম ওয়্যার ডিপার্টমেন্ট ডট কোড ইকুয়াল আইটি। হ্যাঁ না, আপনি ওয়্যার দিয়ে কন্ডিশন চেক করতে পারেন, কিন্তু দুটো টেবিলের ভেতর তো না, সেটা তো একটা টেবিলের মধ্যে। এই সাইডে আমরা লিখি টেবিলের কলামের নাম, এই সাইডে একটা ভ্যালু দেই। ওয়্যারে তো দুই সাইডে কন্ডিশন থাকে না, দুইটা কলামের নাম থাকে না দুই পাশে, এক পাশে কলামের নাম থাকে, এক পাশে ভ্যালু থাকে না, জয়েন লিখতে হবে। আচ্ছা, তো আমি একটা কন্ডিশন লিখলাম, তাহলে এখন কোন কোন ডাটাগুলো আসা উচিত? শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের গুলো। আপনি ওই কলাম দিয়েও ওকে এখানে লজিক দিতে পারেন, যে কলামটা আপনি সিলেক্টে লেখেন নাই, আপনি দেখতে চান না, কিন্তু আপনি এটা দিয়ে ফিল্টার করে নিয়ে আসলেন ডাটা, কোনো প্রবলেম নাই তো না। আপনার ডিপার্টমেন্ট টেবিলে তো কোড আছেই, আপনি সেটা দিয়ে ফিল্টার করে নিয়ে আসলেন, দেখানোর সময় শুধুমাত্র স্পেসিফিক কলামগুলো দেখাইলেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি এই ডাটাগুলো আবার এক্সিকিউট করি, এই ডাটাগুলো দেখতে চাই, আমাকে এই কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, অথবা আমার কোডে গিয়ে এই কোয়েরিটা লিখতে হবে। এখন এটা একটা অনেক বড় কোয়েরি, এর চেয়ে আরো বড় বড় কোয়েরি হয়, তাহলে এইটাকে বারবার লেখা, কিংবা যদি চেঞ্জ করার দরকার হয় একটু চেঞ্জ করলাম, অথবা একটা কিছু বাড়াইলাম কমাইলাম, সেটা কোডের মধ্যে বারবার করার একটা খুব বিশ্রী অবস্থা হবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কোয়েরিটাকে ডাটাবেস লেভেলে সেভ করে রাখতে পারি, কোন একটা নাম দিয়ে সেভ করে রাখবো, পরে সেই নাম ধরে কল করব, তারপর আমাকে এই ডাটাগুলোই দিবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বড় কোয়েরিটা আমরা বারবার লিখবো না, আমরা কোয়েরিটাকে এক জায়গায় সেভ করে রাখবো, তারপর সেই সেভ একটা নাম দিয়ে সেভ করে রাখবো, ওই নামটা দিয়ে কল করব। তো এটার নামই আসলে ভিউ। আমি একটা ভিউ ক্রিয়েট করতে চাই, আমি লিখলাম ক্রিয়েট ভিউ, ভিউকে নাম দিতে হয়, সো আমি নাম দিলাম স্টুডেন্ট উইথ এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমার ভিউর নাম। তো ভিউটা কিভাবে ক্রিয়েট করব? ভিউটা ক্রিয়েট করব এই নিচে যে কোয়েরিটা লেখা আছে এই কোয়েরির মতো করে। তো আমি এটাকে এবার এক্সিকিউট করলাম, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আমি একটু দেখে আসি আমার ডাটাবেস, তার ভেতর যে ভিউ ফোল্ডার সেখানে চলে আসছে অলরেডি এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট। তো আমি এবার দেখেন সবগুলো ডাটা দেখতে চাই, আমি এটাতে কিছু করবো না, আমি লিখলাম সিলেক্ট অল ফ্রম, আমার ভিউর নাম হচ্ছে এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট, লিখলাম এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট। আপনারা জানেন এখানে অনেকগুলো কোয়েরি লিখে যে কোনো একটা কোয়েরিকে এক্সিকিউট করা যায়, সিলেক্ট করে যদি এক্সিকিউট দেন ওই একটা এক্সিকিউট হবে। দেখেন, তো আমার আর বেশি কিছু লিখতে হয় নাই, আমি যা যা ডাটা চাইছিলাম সবগুলোই চলে আসছে এই জায়গায়। আমি এই কোয়েরিটা আর বারবার কল করতেছি না, এটা বাদ দিয়ে দেই, সিলেক্ট ফ্রম এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট চলে আসবে। আচ্ছা, কোনটা? হ্যাঁ ভিউ, আচ্ছা সেটাতেই আসতেছি আমরা। দেখেন, আমরা এটা হচ্ছে আমাদের ভিউ এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট, ওর নিজের কাছে কিন্তু কোনো ডাটা নাই, ও আমাকে ডাটাটা কোত্থেকে দেখায়? আমি যে কোয়েরিটা লিখে রাখছি সেই কোয়েরিটাও এক্সিকিউট করে যখন আমি ওকে কল করি। তার মানে ভিউর ভেতরে আসলে এই ডাটাগুলো সেভ করা নাই, ওর ভেতরে ওই স্পেসিফিক কোয়েরিটা সেভ করা আছে, যখনই আমরা এটাকে কল করি ওই কোয়েরিটাও এক্সিকিউট করে দেয়। তাহলে কীভাবে বুঝবো ওর মধ্যে যে ডাটা সেভ করা নাই? সাপোজ আমি ডিপার্টমেন্ট টেবিলের একটা ডাটা ডিলিট করে আসি, তো প্রথমে একটু দেখি, কল করলাম, ফাহমিদ এখানে আছে, আমরা ডিপার্টমেন্ট টেবিলে একটা ডাটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি আবার কল করলাম, সিলেক্ট করে কল করলাম, ডাটাটা নাই। তার মানে ওর নিজের কাছে ডাটা নাই, আমি তো ওর কাছ থেকে ডিলিট করতে বলি নাই, আমি ডিলিট করে দিয়েছিলাম সরাসরি আমাদের টেবিল থেকে। তো ভিউ হচ্ছে শুধুমাত্র একটা কোয়েরি, যেই কোয়েরিটাকে যখন আমি কল করি তখন তার ভেতরে যেই কোয়েরি লেখা
সেটাকে সে এক্সিকিউট করে দেয়। তো ওই অবস্থায় টেবিলগুলোতে যে ডাটাগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো নাই দেখতে পাচ্ছি না। কোথায় ভিউ স্টেট না, দুটো কিন্তু আলাদা। আচ্ছা, তো ভিউ থেকে ডিলিট করলে কি হবে? ভিউ থেকে ভিউতে আপনারা চাইলে ইনসার্টও করতে পারেন, চাইলে এডিটও করতে পারেন। আচ্ছা, তো ভিউতে আমরা আসলে কি করে আসছিলাম? আমরা কিছু দুইটা টেবিলের স্পেসিফিক কিছু কলাম দেখাচ্ছিলাম, সব কলাম দেখাচ্ছিলাম। যেমন এখানে ডিপার্টমেন্টের কোড বলে কিছু নাই। তো আমি যদি এখন এটাতে ডাটা এন্ট্রি করি, তাহলে কি ডিপার্টমেন্টের কোড বলে কিছু এন্ট্রি হবে? হবে না। তো একইভাবে আরও অনেক ফিল্ড থাকতে পারতো যেগুলো আমরা দেখাতে যাচ্ছি না, সেগুলো কি আমি এখানে এটা দিয়ে এন্ট্রি করতে পারতাম? পারতাম না। তো ওই ফিল্ডগুলো হয়তো রিকোয়ার্ড, যেমন ডিপার্টমেন্টের কোড না হলে হয়তো আমার অন্য জায়গায় কাজই হয় না, কোড আমার লাগে। তো সেটা তো আমার এই ভিউতে নাই, আমি চাইলেও ইনসার্ট করতে পারবো না। তো আমরা আসলে কখনো ইনসার্ট, আপডেট, ডিলিট এই অপারেশনগুলো ভিউর উপর চালাবো না। ভিউ আমরা ইউজ করবো শুধুমাত্র দেখার জন্য। আমার স্পেসিফিক কিছু ডাটা দরকার, ওই কোয়েরিটা আমরা এখানে সেভ করে রাখবো এবং সেটাকে কল করে দেখতে চাই। আচ্ছা, তো ভিউটা যে আমরা ক্রিয়েট করলাম, ভিউটা একটু দেখে আসি আবার। আপনি টেবিলের মতো করে এখান থেকে চাইলে ডাটা দেখতে পারেন। এটা ক্লোজ করে দেই। আমি রাইট বাটন ক্লিক করে আমরা কীভাবে দেখি ডাটা? এডিট টপ 200 রো, দেখেন দেখতে পাবেন, অথবা সিলেক্ট টপ 1000 রো, এখানেও দেখতে পাবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি লেখা ছিল। আমি রাইট বাটন ক্লিক করে ভিউয়ের স্ক্রিপ্টটা একটু দেখতে চাই অল্টার মোডে। তো এটা আচ্ছা, মনে দেখা যাচ্ছে না। আমার এখানে একটা স্ক্রিপ্ট লেখা, অল্টার করার জন্য আমরা যেরকম লিখি ওরকমই, দেখেন অল্টার ভিউ, তারপর আমার ভিউর নাম, তারপরে কিছু কোয়েরি লেখা আছে। তো আমার এখন মনে হচ্ছে আমার এই ভিউতে এমপ্লয়ির আইডিটাকেও রাখা উচিত। আমি এটার নাম দিলাম এমপ্লয়ি আইডি। আমার মনে হচ্ছে এমপ্লয়ি নেম পুরোটুকু না লিখে আমি ইএমপি নেম রাখলেই হইতো, আমি ইএমপি নেম করে দিলাম। তারপর ডিপার্টমেন্টের আইডিটাকে আমার রাখতে ইচ্ছা করলো, ডিপার্টমেন্ট আইডি লিখলাম এবং ডিপার্টমেন্টের নেমকে আমরা এত বড় করে লিখবো না, ধরেন আমরা লিখলাম ডিপার্টমেন্ট নেম। তো আমার ভিউতে আমি কিছু চেঞ্জ নিয়ে আসছি। এবার এই এটাকে আপনি এক্সিকিউট করে দেন, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবার আমরা ডাটা দেখতে চাই। ওকে, আবার দেখি এডিট। এবার কলামের নামটা চেঞ্জ হয়ে গেল, আমরা যেটা চেঞ্জ করতে চাইছি, অল্টার করতে চাইছি, এবং আমরা নতুন যে কলামগুলো চাইছিলাম ওই দুটো কলামও চলে আসলো। এমপ্লয়ি নেম চেঞ্জ হয়ে আমরা ইএমপি নেম বানাই দিলাম। আমাদের যখন দরকার হবে আমরা ইচ্ছা মতো এটাকে এডিট করে নিতে পারবো। এখন আবার আমার তাহলে এখানে কি সেভ করা? আচ্ছা, অন্যভাবে ভিউ বানানো যায়, এটা ক্লিক করে করে ভিউ বানানো যায়। যেমন আমি বললাম রাইট বাটন ক্লিক করে নিউ ভিউ। তো কোন কোন টেবিল থেকে ডাটা নিতে চান? আমি চাই ডিপার্টমেন্ট টেবিল থেকে ডাটা নিতে, আমি চাই এমপ্লয়ি টেবিল থেকে ডাটা নিতে। ক্লোজ করে দিলাম। কোন কোন ডাটা চাই? ডিপার্টমেন্টের আইডি, ডিপার্টমেন্টের নাম, এখানে নাম, ডিপার্টমেন্ট আইডি বাদে বাকি সবগুলো। আলটিমেটলি আমরা একটু আগে যে কোয়েরিগুলো লিখতেছিলাম, এটা মনে হয় পিছন থেকে দেখা যাচ্ছে না, ওরকম একটা কোয়েরিও জেনারেট করে দিছে। আমি ক্লিক করে করে বলে দিচ্ছি কোনটা কোনটা দরকার, সেও লিখছে। দেখেন সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, আমি ডিপার্টমেন্ট আইডি দিছিলাম। তারপর ডিপার্টমেন্ট নেম, এই যে ডিপার্টমেন্ট নেম দিছি, কোড দেই নাই, কোড লেখা নাই। তারপর লিখছে এমপ্লয়ি আইডি, ও একটা নাম বসাই দিছে এক্সপ্রেশন 1। আচ্ছা, এটা কেন বসাইছে এদিকে আমরা যাবো পরে, এই জায়গায় দেখলেও বুঝতে পারবেন। এটা হচ্ছে এলিয়াস করে দিচ্ছে। কেন এলিয়াস করছে? কারণ দেখেন, আমরা কখনো যখন টেবিলে ডাটা রাখতাম দুইটা কলামের নাম কি একই রাখতে পারতাম না। ভিউতেও আপনি কখনো দুইটা কলামের নাম একই রাখতে পারবেন না। কেন একই রাখতে পারবেন না? পরে যখন ডাটা পড়তে যাবেন তাহলে কীভাবে পড়বেন? আপনি নেম বললেও আপনাকে কোনটা দেখাবে, অথবা আপনি আইডি বললেও আপনাকে কোনটা দেখাবে।
ও ওই জন্য নিজে নিজে কিছু অ্যালিয়াস করে নিছে। এই কাজটা একটু আগে আমরা যখন ভিউ লিখতেছিলাম তখন আমরা নিজেরাই করে নিছি। তো আমার যদি মনে হয় এক্সপ্রেশন 1 না দেখায়, এখানে আমি দেখাবো এটা হচ্ছে এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডি লিখলাম, দেখেন নিচেও চেঞ্জ হয়ে গেল। এটা পিছন থেকে দেখতে পাবেন না কোয়েরিতে। তো সব আসলে ভালো প্র্যাকটিস হচ্ছে এভাবে ক্লিক করে করে জেনারেট না করা, কারণ আপনি যখন ক্লিক করে করে জেনারেট করছেন ও কিন্তু আপনার এই আইডির সঙ্গে এই ডিপার্টমেন্ট এটা মিলাইতে পারছে, কোনো প্রবলেম হয় না। যদি আমরা তিন চারটা টেবিল থেকে এরকম একটা রিলেশনশিপ করে একটা ভিউ নিয়ে আসতে যেতাম, তখন সে মাঝে মাঝে যেটা করে দুইটা টেবিলের আইডির মধ্যে রিলেশন করে দেয়, কারণ দুইটা টাইপ একই, সে বুঝতে পারে না কোনটার সঙ্গে রিলেশনটা হওয়া উচিত। এই জন্য মাঝে মাঝে কিছু ভুল ডাটা আসে। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার যেটা যেটা দরকার সেটা আপনি কোয়েরিটা লিখবেন, কোয়েরিটা এক্সিকিউট করে দেখবেন আপনার ডাটাগুলো আসে কিনা। যদি আসে তারপর সেটাকে আপনি ভিউ হিসেবে সেভ করে রাখবেন। আচ্ছা, আমরা আমাদের বানানো ভিউটার ডিজাইন দেখতে পারি চাইলে। এই যে একটু আগে আমরা যেটা করছি লিখে আসছিলাম সেটাই, এবং ওই যে দেখেন এলিয়াসের ভেতরে এগুলো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আমরা টেবিলের নাম যে এলিয়াস করছিলাম সেটা দেখাই দিচ্ছে। এই যে ই ই সবগুলো হচ্ছে এমপ্লয়ি, ডি ডি এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, তো ভিউ নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ভিউ কেন ইউজ করব, ভিউ ইউজ না করলে আমাদের কি ক্ষতি হবে, কি এরর দিবে কোডে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে। ভিউ ইউজ না করলে এরর দিবে কোডে, কেন দিবে না? সবাই তো খুব কনফিডেন্টলি না বলছেন, কেন দিবে না বলেন? ভিউ কেন ইউজ করতে হবে সেটা বলেন আমাকে, কেন আমরা ভিউ ইউজ করব? শো করার জন্য তো আমরা সিলেক্ট কোয়েরি লিখে এক্সিকিউট করলেও পারতাম। তোমরা একটা বড় কোয়েরিকে সেভ করে রাখার জন্য। আচ্ছা, কোথায় সেভ করে রাখি সেটা কি কোডে না ডাটাবেজে? ডাটাবেজে। এই যে এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ডাটাবেজ, তার ভেতরে ভিউ বলে একটা ফোল্ডার, সেখানে আমার এটা। আচ্ছা, আমরা এখানে চলে এসে আবার বেশ কিছু জয়েন দেখছিলাম। ইনার জয়েন শেষ, আরও কিছু জয়েন লেখা, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। আচ্ছা, তো ইনার জয়েন এবং আরেকটা হচ্ছে আউটার জয়েন। সোজা কথা, আউটার জয়েন আবার দুই রকম, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন। আমরা কোয়েরি লিখে ফেলি আগে। we can select all from employee। আমি প্রথমে দিলাম লেফট আউটার জয়েন, লেফট আউটার জয়েন, ডিপার্টমেন্ট আমি একটু এলিয়াসিং করে দিই, এটা হচ্ছে ই ডি ই ডট ডিপার্টমেন্ট আইডি ডি ডট আইডি। আচ্ছা, লেফট আউটার জয়েন মানে কি? লেফট আউটার জয়েনের মানে হচ্ছে আমার লেফট আউটার জয়েন যে কথাটা আমরা লিখছি এটাকে নিচে নিয়ে আসি। লেফট আউটার জয়েন লিখলাম, তার বাম পাশে যে টেবিলটা, বাম পাশে কোনটা? এমপ্লয়ি। সো এমপ্লয়ি টেবিলে সবগুলো ডাটা আসবে, এবং ডান পাশে যে টেবিলটা সেখানে ম্যাচিং ডাটা থাকলে আসবে, না থাকলে আসবে না। এমপ্লয়ি টেবিলে সবগুলোই আসবে, ডিপার্টমেন্টে যদি কোনো ম্যাচিং ডাটা থাকে তাহলে আসবে, না হলে আসবে না। তাহলে আমরা একটা কাজ করি, আবার আমরা কিছু এমপ্লয়ির ডিপার্টমেন্ট বাদ দিয়ে দিই, দিলাম। তার মানে কয়টা আসার কথা? 1 2 3 4 5 6 7 8, 8টা আসার কথা। এই দুটো আসার কথা না, কারণ সরি সবগুলো আসার কথা, এবং এই দুটোতে নাল দেখানোর কথা। একটু আগে কিন্তু এগুলো আসতেছিল না ইনার জয়েনে। তো আমরা এক্সিকিউট দিয়ে দেখি ও কি বলে। আচ্ছা, অন লেখা হয় নাই আমাদের, অন দিলাম। সবগুলো এমপ্লয়ি যাদের ডিপার্টমেন্ট নাই সেগুলোও আসছে, এবং তাদের এগেনস্টে ডিপার্টমেন্টের কোনো ইনফরমেশন নাই। তো আমি যদি এবার একটা কাজ করি, ডিপার্টমেন্টটাকে
বাম পাশে লিখলাম এমপ্লয়িটাকে লিখলাম ডান পাশে। এখন কি ঘটনা ঘটবে? ডিপার্টমেন্টে সব ডেটা আসবে, এমপ্লয়ি যদি ম্যাচিং থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। তো এক্সিকিউট দিলাম, মার্কেটিং ডিপার্টমেন্টটা চলে আসছে, কিন্তু ওর কোনো এমপ্লয়ি নাই। আর ওই দুটো এমপ্লয়ি আসে নাই যাদের কোনো ডিপার্টমেন্ট ছিল না। তো লেফট আউট জয়েন মানেই হচ্ছে বাম পাশে যা আছে তার সবগুলো আসবে, ডান পাশে যদি ম্যাচিং থাকে সেগুলো আসবে। আমরা তাহলে একইভাবে বলেন তাহলে কি আসবে এখন? একই, ডান পাশে সব আসবে, বাম পাশের ম্যাচিং গুলো আসবে। ডান। আচ্ছা, রাইট জয়েন অথবা রাইট আউটার জয়েন একই জিনিস। একটু আগে ছিল জয়েন আর ইনার জয়েন একই, এখন আবার হয়ে গেছে জয়েন লেখা অথবা আউটার জয়েন একই। আউটার জয়েন একই না, কিন্তু সামনে রাইট কথাটা আছে, সামনে রাইট অথবা লেফট থাকলে সেটা অবশ্যই আউটার জয়েন। যদি রাইট জয়েন বলেন সেটা রাইট আউটার জয়েন, লেফট জয়েন যদি বলেন সেটা লেফট আউটার জয়েন। আচ্ছা, আরেকটা জয়েন ছিল ফুল জয়েন। আচ্ছা, এটাও লিখি কি আছে, দিলাম ফুল জয়েন। কি ঘটনা ঘটলো? সব ডিপার্টমেন্ট এবং সব এমপ্লয়ি যতগুলো ছিল ডেটাবেস। ওকে, সো এই চারটা জয়েন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? চারটা জয়েন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই। আচ্ছা, আউটার জয়েন আপনাদেরকে যে প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রজেক্টের কথা মনে আছে তো? সেখানে কোথায় লাগবে আউটার জয়েন? বলা আছে না একটা জায়গায়, আমাদের যদি এই ডেটের ভেতরে কোনো এই টেস্টের জন্য কোনো রিকোয়েস্ট নাও থাকে, তাও আমাকে ওই টেস্টটার নাম আসতে হবে। অ্যামাউন্ট হয়তো 0 দেখাবেন অথবা টোটাল টেস্ট হয়তো 0 দেখাবেন, বাট আমার ওই টেস্টের নাম আসতে হবে। টেস্ট টাইপের ক্ষেত্রে একই কথা বলা, টেস্ট টাইপ আসতে হবে, পাশে হয়তো না থাকলে আপনারা 0 দেখাবেন, তখন ওইসব জায়গায় আমাদের আউটার জয়েন লাগবে। আর ইনার জন্য আমাদের সব জায়গায় লাগবে, কে কোন জায়গায়, কোন এমপ্লয়ি, সরি কোন পেশেন্টের কি অসুখ হইলো, কোন পেশেন্ট টাকা না দিয়ে পালাইলো, সব কিছুই লাগবে। আচ্ছা, আর ভিউ নিয়ে যদি কারো প্রশ্ন থাকে এখনো বলেন, মানে এখন না বললে পরে বলা যাবে না এরকম কিছু নাই, যদি এখন থাকে এখন বলেন, পরে থাকলেও পরে বলা যাবে। আচ্ছা, আমার মনে তাহলে আপনারা লেখা শুরু করেন, যদি প্রবলেম হয় তখন জিজ্ঞেস করতে পারেন। আমরা করব আজকে, দেখি কি করা যায়। ওকে, শুরু করেন।